এই যে এরকম পেঁপের পাতা দেখেন আমি নিয়ে আসছি গাছ থেকে পেড়ে। তো এটা সরাসরি আপনারা এইভাবে মুরগির বাচ্চাকে খেতে দিবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, মানে এটা আপনারা প্রতি সপ্তাহে একটা দিন করে বা 2টা দিন করে খাওয়ানোর চেষ্টা করবেন। একেবারে দেশি যে পেঁপের পাতা, এটা মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির মধ্যেই এই পেঁপে পাতাটা পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। আমি আজকে আপনাদেরকে শিখাবো হচ্ছে বিনামূল্যে বা বিনা খরচে আপনারা মুরগির পায়খানা জনিত যত ধরনের সমস্যা আছে এটার সমাধান আপনারা কিভাবে দিবেন এবং হচ্ছে কার্যকরী পদ্ধতি কি। তো আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে প্রপার 17 দিন। আগামীকালকে থেকে বাচ্চাগুলো হচ্ছে ডেলিভারি করব, আপনারা হয়তো দেখতেই পারতেছেন আশা করি। তো বাচ্চার গ্রোথ, বাচ্চার সাইজ বয়স অনুযায়ী ঠিকঠাক, তবে আরও ভালো হইতো। মূলত হচ্ছে এবারে আমি যখন বাচ্চাগুলো ব্রোডিংয়ে দেই তখনই মূলত আমাদের এখানে বিদ্যুতের মোটামুটি ভালো একটা সমস্যা দেখা দেয়। এরপরে আর অন্য কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। তো যাই হোক, যে কথা বলছিলাম, টাইগার মুরগির মূলত হচ্ছে সাধারণত 2টা রোগ সবচাইতে বেশি হয়। কমন রোগটা হচ্ছে ঠান্ডা রোগটা সবচাইতে বেশি হয়। এটা এমন কোনো খামারই নাই যে বলতে পারবে যে ওনাদের এখানে ঠান্ডা রোগে আক্রান্ত হয় না। আর আরেকটা সমস্যা হচ্ছে পাতলা পায়খানা বা আমাশা জাতীয় সমস্যা। তো ঠান্ডা রোগের হয়তো অনেক মেডিসিন, অনেক ভিডিও আমি আপলোড করছি, কিন্তু পায়খানা জনিত যত সমস্যা আছে এটার কোনো কার্যকরী ভিডিও ওইভাবে আমি আপলোড করি নাই। তো আজকে হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমে আপনারা কি করবেন সেটা হচ্ছে, যদি দেখেন বাচ্চার কোনো প্রকার পায়খানাজনিত সমস্যা দেখা যাইতেছে, পায়খানাজনিত সমস্যার মধ্যে যখন আপনারা লিটার উল্টাবেন সকাল বিকাল, তখন লিটারটা একটু চেক করবেন। তো এরকম যদি দেখেন যে চোনা পায়খানা দেখা যাচ্ছে, যেখানে দেখতে পারতেছেন হালকা একটু চোনার মধ্যে করতেছে বা একেবারে পাতলা পানির মতো পায়খানা করতেছে। আর যদি স্বাভাবিক থাকে তাহলে স্বাভাবিক পায়খানার মধ্যে একেবারে আপনার থাকবে, কি বলে যে খাবারের যে এরা খাবার খায়, ওই খাবারটাই আপনার হজম হওয়ার পরে একটা ওইরকম একটা দেখা যাবে। তখন আপনারা এই যে এরকম পেঁপের পাতা দেখেন আমি নিয়ে আসছি গাছ থেকে পেড়ে। তো এটা সরাসরি আপনারা এইভাবে মুরগির বাচ্চাকে খেতে দিবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, মানে এটা আপনারা প্রতি সপ্তাহে একটা দিন করে বা 2টা দিন করে খাওয়ানোর চেষ্টা করবেন। একেবারে দেশি যে পেঁপের পাতা, এটা মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির মধ্যেই এই পেঁপে পাতাটা পাওয়া যায়। তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম, প্রত্যেকটা বাচ্চা কিন্তু ঠোকরায় ঠোকরায় খাবে, প্রথমে খাইতে চাইবে না। তো এটা করলে আপনার মুরগির পাতলা পায়খানার যে হয়, কি বলে যে সমস্যাটা হয়, ওটা অনেকাংশে প্রাথমিক পর্যায়ে কিন্তু কমে যায়। দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু আইসা খাওয়া শুরু করছে। তো এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তারপরে আপনারা এটার সাথে সাথে আপনারা রেনামাইসিন ব্যবহার করতে পারেন। অনেকে রেনামাইসিন কি জানেন না। রেনামাইসিন ট্যাবলেট পাওয়া যায় 5 টাকা করে বিক্রি করে। আবার রেনামাইসিনের মানে পাউডারের প্যাকেট পাওয়া যায়, ওটা হচ্ছে 90 টাকা বিক্রি করে। এরপরে হচ্ছে সর্বশেষ চিকিৎসা পায়খানা জনিত মধ্যে আমি যেটা সবচেয়ে ব্যবহার করি কার্যকরী, ওটা হচ্ছে যদি রক্ত আমাশা হয় সেটা তাৎক্ষণিক কাজ করে হচ্ছে রক্ত জবার পাতা। আমি আগেও কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলছি, 100 গ্রাম পাতা কষলে তারপরে 2 লিটার পানির সাথে মিশিয়ে সকাল বিকাল 2বার খেতে দিবেন। এটাও যদি আপনারা মোটামুটি কার্যকর না হয় তাহলে সর্বশেষ চিকিৎসা হচ্ছে ডিক্লাভেট আর হচ্ছে রেনামাইসিন। প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াবেন, আশা করি সেরে যাবে। পেঁপের পাতা এভাবে ডালসহ ভিতরে দিয়ে দিবেন, এরা দেখবেন একবারে ডাল দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। যদিও আসলে রাত্রের সময় ওইভাবে বাচ্চা অ্যাক্টিভ থাকে না, তো এই জন্য হচ্ছে চেষ্টা করবেন দিনের বেলা দেওয়ার জন্য। আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি বাহির থেকে এদেরকে কিছু দেন দেখবেন এরা নিয়ে এটা দৌড়াদৌড়ি শুরু করে দিছে। তো এটা আসলে দেখতেও ভালো লাগে। তো পেঁপের পাতা মূলত হচ্ছে মানে চোনা পায়খানার জন্য তাৎক্ষণিক কাজ করে। এটা আমি আগেও কয়েকবার ব্যবহার করছি এবং পেঁপের পাতা যে তাৎক্ষণিক কাজ করে এটার অনেক ভিডিওতে এটা আসলে প্রমাণিত। দেখেন এই যে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, এদিকে যদি দেখায়। তো আগামীকালকে হচ্ছে এখান থেকে বাচ্চা নিয়ে হচ্ছে যাব ঢাকার উদ্দেশ্যে। 3 জায়গায় মূলত ডেলিভারি করব। 3 দিন 3টা ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো এরকম ব্রোডিং করা বাচ্চা প্রয়োজন হয় বা আমার এখান থেকে ব্রোডিং করায় নিতে চান, তাহলেও আপনারা আমার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ব্রোডিং করা এবং ভ্যাকসিন করা বাচ্চাগুলো সরবরাহ করার জন্য। আর হচ্ছে অনেকেই 1 দিন বয়সের বাচ্চা নিতে চান,
তো বাচ্চার প্রয়োজন অথবা যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে অল্প হলে কথা বলার। আর অনেকে আসলে জিজ্ঞেস করবেন এটা কতদিন বয়স থেকে খাওয়াইতে পারবো আমরা। তো এটা আপনারা 10 দিন বয়সের পর থেকেই বাচ্চাদেরকে মূলত হচ্ছে দিতে পারবেন। ডেটা সহ ভিতরে দিয়ে দিবেন, যে পরিমাণ খাইলো খাওয়ার পরে বাকিটা ফালাই দিবেন। তো এইভাবে হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 দিন দিবেন। এবং বড় মুরগির ক্ষেত্রে হচ্ছে আপনারা সপ্তাহে 2 দিনের বেশিও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এই হচ্ছে বিষয়। যদি পায়খানাজনিত সমস্যা না থাকে তাহলে আর এই পাতা দেওয়া দরকার নাই। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।